উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায় ডাক দেয়, মুহাম্মদ, পৃথিবীতে আমার আপন কেউ নাই, তুমি মুহাম্মদের চেহারার দিকে তাকায়া আমি মা দুনিয়াতে বেঁচে আছি। আরে মুহাম্মদ তুমি কোথায় গেলা? সন্ধ্যা হয়ে গেল। মা আমেনা পাহাড়ের উপর দাঁড়ায়া দাঁড়ায়া বিকট আওয়াজ দেয়। সন্তানের কোনো সন্ধান না পাইয়া পাগল নির্বেশে আওলাকে সে রাস্তা দিয়া দৌড়ায়। যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার এতিম সন্তান মুহাম্মদ রে দেখছনি? যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, খেয়াল করে দেখো এক ফুটা চোখের পানি আসে কিনা। ও রিক্সাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও মানিকদির এলাকার ব্যবসায়ী ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মদিনাওয়ালা নবীর কথা শুনি না তোমার আমার চোখ দিয়া যদি এক ফুটা পানি আসে, মনে রাখবা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হাসরের মাঠে যেদিন দাঁড়াইবা তোমার আপন সন্তান তোমার খবর যেদিন নিবে না, মদিনাওয়ালা তোমার চেহারার দিকে তাকায় তোমারে চিনা চিনা ডাকবে, আয়রে যুবক, আয়রে মুরব্বী, ও মানিকদির নারী পুরুষ আয় আমার কাছে আয়। কারণ আমি নবীর কথা শুনি না মরহুম জালালউদ্দিন সাহেবের বাড়ির মাহফিলে বৈশা চোখের পানি ফালাইছিলি, আমি নবীর ইতিমধ্যের কথা শুনি না, আমি নবী একা জান্নাতে যাব না, আমি নবী তোরে নিয়েই জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, মনটারে নরম করে কথাগুলো অনুধাবন করো, চক্ষুগুলো বন্ধ কইরা মায়ান নবী পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহর নবীর কান্নায় আকাশ কান্দে, বাতাস কান্দে, মায়ান নবীর কান্নায় মা আমেনা বেবুর পাহাড়ের চূড়ায় গিয়া দেখি মায়ান নবী পাহাড়ের মধ্যে হেলান দিয়া কান্দে। মা আমেনা দৌড়া গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়ায়া দেয়। মা আমেনা কান্না করে, মুহাম্মদ ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال النبي عليه الصلاة والسلام. محمد هرگز نگفتم، محمد هرگز نگفتم تا نگفتا جبرائیل هرگز نگفتم تا نگفتا رب الجلیل بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جڑے جڑے لا الہ لا الہ الا اللہ لا الہ جڑے جڑے لا الہ الا اللہ لا الہ এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন
কারবালায়। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে দিলে জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে দিলে জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, দাও না খুলে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল্লাগিয়া কান্ধ মানুষ, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলে আছো। ওরে যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃজন, তারে ভুলে আছো। কার লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মানিকদি মধ্যপাড়া নামাহাটি মরহুম জালালউদ্দিন সাহেবের বাড়ির উদ্যোগে 11তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ মিয়ারউদ্দিন সাহেব, সভাপতি মানিকদির চমড়ি বাজার জামে মসজিদ, সহসভাপতি আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ শামীম আহমদ সাহেব, মানিকদির নামাহাটি। প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হুসাইন আহমদ যুক্তি শাহী বিবাড়িয়া। প্রধান বক্তা আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই, বাবা কলেজের টুকরা নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আমি তো আপনাদের পরিচিত একজন মানুষ, চিনেননি আমার সবাই। এই বছর নিয়ে 5 বছর হয়েছে আপনাদের এই মাহফিলে প্রতি বছর বয়ান করার সুযোগ হচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তাহলে আমি দূরে থেকে আসছি এমন কেউ না, আমি আপনাদেরই একজন। যতক্ষণ আলোচনা করব আপনারা মাঠটাকে এমন ভাবে আওয়াজ দিয়ে মাতিয়ে রাখবেন যেন বোঝা যায় মাঠের ভিতরে হাজারো মানুষের সমাগম। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই জবান দিছেন কে? আমাদের যে জবান, যে জিহ্বা 2 টুটের ফাঁক থেকে কথা উচ্চারিত হয়, এমন 2 টুটের মাঝখানে জিহ্বা আছে, বহু মানুষ কথা বলতে পারে না, তাদেরকে আমাদের সামাজিক ভাষায় কি বলা হয়? আওয়াজ দিয়া কোন বোবা। ওই মানুষগুলো তো কথা বলতে চায় কি চায় না? কিন্তু আল্লাহ তাআলা তো তাদের জবান দেয় নাই। যে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন, সে আল্লাহ চাইলে আপনার আমার জবান বন্ধ করেও দিতে পারেন। এই জন্য বিনীত অনুরোধ করে বলবো, বাহিরে যারা আছেন মেহেরবানি করে আল্লাহর রস্তে এই জান্নাতের বাগান প্রতিদিন হয় না, প্রতিদিন এই মজমা তৈরি হয় না এই এলাকাতে। 1 বছর এটাকে নিয়ে জল্পনা কল্পনা করার পরে 15 থেকে 20 দিন মেহনত করার পরে এমন একটা আয়োজনের ব্যবস্থা হয়।
আজকে সে আয়োজনটাকে যদি আমরা সফল করতে চাই, একটাই আমাদের করণীয়, এই মজমার ভিতরে আমাদেরকে একেবারেই গুরুত্ব এবং ইহতিমামের সাথে বসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যারা বাহিরে আছে তাদেরকে আসার এবং ভিতরে যারা বসছেন সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআন থেকে 114 খানা সূরার একখানা সূরা সূরাতুদ দুহার 4 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। ইচ্ছা পোষণ করেছি মালিক যদি তৌফিক দান করেন এই আয়াত হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত শুধু এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানা পর্যন্ত যুগে যুগে মানুষের জন্য একজন পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করতেন। কিন্তু যাদেরকে প্রেরণ করতেন তাদেরকে আল্লাহ তাআলা কাউকে একটা গোত্রের জন্য, কাউকে একটা কওমের জন্য, কাউকে একটা রাষ্ট্রের জন্য নির্ধারণ করে দিতেন, যাদেরকে বলা হয় নবী কিংবা রাসূল। আল্লাহ তাআলা সেই ধারাকে অব্যাহত রেখে সেই মাপকাঠির জন্য আপনার আমার জন্য আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে আপনার আমার মাপকাঠির আদর্শের লেভেল হিসাবে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। এতে করে আপনারা খুশি না বেজার? এই এলাকার মানুষ যদি খুশি হইতো, সিরাতুন নবীর মাহফিল অর্থাৎ নবীজির শানের মাহফিল, মানুষ ঘরে বসে থাকতে পারত, চার দোকানে বসে থাকতে পারত। পারে কেন পারে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে। একটা রশিকে যদি আমি দুইটা মাথা বের করি, একটা মাথায় ছাগল বেঁধে দেই, বকরি বেঁধে দেই, আরেকটা মাথায় ঘোড়া বেঁধে দেই, বলেন তো রশির মাথাটা কোন দিকে ঝুঁকবে বেশি? আওয়াজ দেন। কারণটা কি? ঘোড়ার শক্তি কম, বেশি। আর ছাগলের দিকে রশির মাথাটা কেন যায় না? ছাগলের দিকটা দুর্বল। আজকে আমাদের মুসলিম সমাজের মুসলিম মা বাবার ঘরে জন্ম নেওয়া যুবক এবং মুরব্বী, আমাদের ঈমানের হালতটা এতটাই দুর্বল হয়েছে, ছাগলের নেই। আজকে আমাদের গুনাহটা এতটাই পাওয়ারফুল হয়েছে, আজকে ঘোড়ার নেই, আমাদেরকে মন্দিরে নিয়ে যাইতে পারে, মাজারে নিয়ে যাইতে পারে, উরুসে নিয়ে যাইতে পারে, রাতভর টেলিভিশনের সামনে বসায় রাখতে পারে, নর্তকীদের নাচ, টিকটক আর বিভিন্ন বেহায়াপনা রাতভর বিছানায় শোয়া শোয়া দেখাইতে পারে। আজকে আমাদের ঈমানটা ছাগলের নেই দুর্বল হওয়ার কারণে। কথা কোন গুনাহটা ঘোড়ার নেই শক্তিশালী হয়ে গেছে। আমরা দেশের নওজোয়ান যুবকরা একটা সময় হুজুররা ওয়াজ করতো, স্টার জলসা, জি বাংলা, এখন এগুলা নিয়ে আর কেউ কয় না। শুনছেন কইতে? ওর দরকার নাই, কারণ স্টার জলসা, জি বাংলা এটির তো একটা সামাজিকতা ছিল। এটির মধ্যে শিক্ষা দেওয়া হয়তো ইন্ডিয়ান চ্যানেলগুলা, শিক্ষা দিত ভারতীয় চ্যানেলগুলা, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ছেলের বউরে দিয়ে ঝগড়া করানো যায়, কিভাবে একটা ভালো সংসারকে ভেঙে দেওয়া যায়, কিভাবে সমাজের মধ্যে পরকীয়ার বীজ রোপণ করা যায়। এই শিক্ষাটা একটা সময় দিত। তারা একবারে মোটামুটি উলঙ্গ হয় না, একবারে ড্রেস আপ ভালো কিছু পরে, শাড়ি টাড়ি পরে এই শিক্ষাটা মিডিয়ার মাধ্যমে দিত। কিন্তু আজকে দুঃখজনক হলেও কথা সত্য, আমার দেশের অধিকাংশ মুসলমানের সন্তানরা টিকটকের নামে আজকে এতটাই বেহায়াপনায় নামছে, এতটাই বেহায়া হয়ে লাগছে, টাকা উপার্জনের জন্য নিজের বউ একটা সুন্দর দেখে বিয়া কইরা এটা নামায় দেয়, নাম দিছে কাপল ব্লগার। নাম কি দিছে? মুরব্বীরা এটা আবার কোন জানোয়ার? বাজান এটা একটা জানোয়ার। বলে কেমন জানোয়ার? আপনার আমার সভ্য সন্তানটাকে নীরবে নীরবে ঘরের ভিতর শুয়ায়া, বাপ জানে সন্তান ঘুমাইতেছে, মা জানে মেয়ে ঘুমাইতেছে, কিন্তু কম্বলের নিচে যে সন্তান মোবাইলের চার্জ যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ সে কাপল ব্লগারদের টিকটক দেখতেছে। এটা মাও জানে না, বাপও জানে না। আছে না নাই? এই গজব আমরার দেশে কম না বেশি? আরো জোরে কম বেশি? এবার এই বহু সুন্দর হোক আর কালা হোক, এটা মেকআপ সুন্দরী বানায়। ময়দা মাখতে 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 আমরা যদি চাকু দিয়ে এমনি আচার দেন, দেখবেন যে ময়দা চিনচিন করে পড়তেছে নিচ্ছে। মনে তো সুন্দর না, কিন্তু এটা সুন্দর করছে। আর ক্যামেরাওয়ালা কিংবা মোবাইলওয়ালারও এটা ফিল্টার করে কালারে ধলা বানায় দেয়। আর আমরা যুবকরা একটু জাকা নাকা দেখলেই মনে করে যে আছে এটার মধ্যে কিছু আছে না? এমন আল্লাহ আমাদের যুব সমাজকে হিফাজত করুক, বলেন আমিন।
আশ্চর্য লাগে, তারাও কিন্তু মুসলমানের সন্তান, তাদের ধর্ম ইসলাম, আজকে নিজের বউকে এমন ভাবে বেহায়াপনার সাথে উলঙ্গ করে রাস্তায় ছাইড়া দিছে, অর্থের লোভে, টাকার লোভে আজকে আমার যুব সমাজকে জাহান্নামের ধার প্রান্তে পৌঁছায় দিছে। কথা কোন পৌঁছায়? এই জন্য আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমি বলবো, যদি আদর্শ মানতে হয় কোনো নায়ক নায়িকার নয়, কোনো নেতার নয়, আদর্শ মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একা জান্নাতে যাবে না, উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আমরা দামি না কম দামি? আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা হবে নবীজির শান আর মান আর মাকাম নিয়ে, যেহেতু এটা সিরাতুন নবীর মাহফিল। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার আমার নবীর বয়স যখন 40 বছর, এর ভিতরে আল্লাহর নবী মক্কার প্রতিটা ছোট বড় আবাল বৃদ্ধা নারী পুরুষের কাছে একটা উপাধি পেয়েছেন, আল আমিন, যাকে বলা হয় বিশ্বাসী। মক্কার আবু জাহেল উতবা সাহেবের কাছে কেউ ধন সম্পদ কি দেয় না, জমা দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট্ট মানুষ, শৈশব থেকেই তিনার কাছে মক্কার মানুষরা তাকে বিশ্বাসী মনে করা, আল আমিন মনে করা, তাদের মাল সম্পদ অর্থ গয়না আয়না আমানত রাখতে। বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম দিছে কি? আল আমিন। আমার নবী ছোট্ট সমতাইকে অত্যন্ত বিনয়ী এবং নম্র একজন মানুষ, যিনার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো এক কাপ চার বিনিময়ে চরিত্র খারাপ নষ্ট লোকটারও আমরা কই ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র। আল্লাহ কই আমি তো তার সম্পর্কে সার্টিফিকেট দেই নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এমন এক বন্ধু, আমার এমন এক পেয়ারা মানুষ, যার সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, যিনার চরিত্র একবারে উত্তম চরিত্র। বলেন আল্লাহু আকবার। উত্তম চরিত্রওয়ালা নবী যখন 40 বছর একদিন হইল, হেরা পর্বতে হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূল ধ্যানমগ্ন অবস্থায় বসা, নবীজির কাছে জিবরাইল আমিন আয়েশা সালাম দেয়, মুহাম্মদ সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী পিছনে তাকায় দেখে বিশাল আকৃতির একজন মানব দেখা যায়, যার দুইটা পা জমিনে, মাথাটা আসমানে লাগা লইছে। আল্লাহর নবী প্রথমবার জিবরাইলকে দেখে আশ্চর্য হয়া ভয়ে কম্পিত হয়ে গেছে। নবী আমার হযরতে জিবরাইল আমিনের চেহারার দিকে তাকায় চোখের পানি ফেলাইতেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ কান্না করবেন না, টেনশনের কারণ নাই, ভয় পাইবেন না। আমি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে আসলাম। আমার পরিচয় হলো আমি জিবরাইল। আমি আজ থেকে আপনার কাছে আপনি যতদিন হায়াতে জিন্দেগি পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম, আল্লাহর কথা ওহী নিয়ে আসবো। অতএব আপনাকে সুসংবাদ দিয়ে যাই, মুহাম্মদ আপনি নবী এবং রাসূল হয়ে গেছেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, নবুয়তের রিসালাতের সুসংবাদ পাইয়া ঘরের ভিতরে ঢুইকা মা খাদিজারে ডাক দিল, রে খাদিজা, জলদি করে আমি মুহাম্মদকে চাদর দ্বারা, কম্বল দ্বারা আবৃত করে ফেলো, কারণ আমার শরীরটা বড় জোরে কম্পিত হয়ে গেছে, শরীরের মধ্যে ব্যথা অস্থিরতা চলে আসছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সঙ্গে সঙ্গে চাদর দ্বারা, কম্বল দ্বারা আবৃত করে ফেললো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছে। মধ্য রজনীতে, নিজুম রাত্রিতে জিবরাইল আমিন আবার আয়েশা নবীর কাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, ও পয়গম্বর সালাম আর দুরূদ গ্রহণ করেন, আমার মালিক আপনার কাছে আবারও পাঠায় দিছে। নবী বলেন, জিবরাইল এখন কেন আসলাম? ও মুহাম্মদ কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না, ঘুম থেকে উঠে
ফিরে যান, ঘুমের সময় এখন শেষ হয়ে গেছে, আপনি এখন নবী আর রাসূল, আপনি এক আল্লাহর দাওয়াত দিবেন, মানুষকে লাতুজ্জামানাতের বিরুদ্ধে থেকে দূরে সরায় নিয়ে আসবেন, মানুষকে এক আল্লাহর পক্ষে নিয়ে আসবেন, তাওহীদ রিসালাতের দাওয়াত নিয়ে যাইবেন। রে মুহাম্মদ, আর আপনি ঘুমাইতে পারবেন না। মায়ার নবী মধ্য রজনীতে ঘুম ভাঙার পর চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহ নবীর কান্না দেখা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার নবী কান্না করে, মা খাদিজা ডাক দিয়া কয়, মুহাম্মদ কেন কান্না করেন? গভীর রজনীতে কার কথা মনে হইছে? কে আপনাকে আঘাত করছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও খাদিজা, প্রথম রাত্রিতে তোমার সঙ্গে কথা হয় নাই, শরীরটা জোরে কম্পিত হয়ে গেছে। রে খাদিজা, আমার আল্লাহ আমাকে প্রথম রাত্রিতে নবুয়তের রিসালাতের সুসংবাদ দিয়েছে। এরে খাদিজা, আমি যে নবী আর রাসূল হয়ে ঘরের মধ্যে শুয়ে রইলাম, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আইসা ডাক দিয়া কই, মুহাম্মদ আর ঘুমাইবেন না, এবার মানুষের ধারে ধারে ঘুরে এক আল্লাহর কথা বলেন, 360 দেবদেবীর বিরোধিতা শুরু করেন। আল্লাহ নবীকে মা খাদিজা ডেকে বলেন, নবী গো, এতে কান্নার কারণ কি? কেন কান্না করতেছেন? নবুয়তের রিসালাত পাইছেন, এটা তো আপনার জন্য বড় আনন্দের সংবাদ। নবী ডাক দিয়া কই, খাদিজা, যে মানুষগুলো 360 দেবদেবীকে খোদা মনে রেখা দিজা, ওই মানুষগুলোর কাছে আমি কেমনে রে এক আল্লাহর দাওয়াত দেব? ওই মানুষগুলো তো আমার কথা মানবে না, ওই মানুষগুলো আমার বিরোধিতা করবে। রে খাদিজা, এই মক্কার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমি এতিম মানুষ, আমার তো দুনিয়াতে ভাই নাই, কে রে আমার দাওয়াতি কাজে সহযোগিতা করবে? কে আমার পাশে দাঁড়াবে? কে আমার বেগিংসি হইবে? মা খাদিজার কাছে নবী কান্না করেন। এরে যুবক ভাই, মুরব্বী বাবা, ও মানিকদির এলাকার মা বোনেরা, মনের কানটা লাগায় কথাগুলো শুনো। তোমার আমার নবী এত অসহায়ের জিন্দেগি পালন করেছে। আল্লাহ নবী যখন মার গর্বে মা মেনে ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার গর্বে 4 মাস বয়সে তার বাবা দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করলো, আল্লাহ নবী যখন দুনিয়াতে আগমন করলো, মক্কার মধ্যে নিয়ম হলো মক্কার বাইরে অদূরে বাচ্চাদেরকে, শিশুদেরকে লালন পালনের জন্য দিয়ে দেওয়া। আল্লাহ নবীকে হযরত মা হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দেওয়া হয়। হযরত হালিমাতুস সাদিয়া 2 বছর নবীর দুধ পান করায়। মুসলমান ভাইরা আমার, 2 বছর নবীজি দুধ পান করার পর হযরতে হালিমা নবীকে মা আমিনার কাছে নিয়ে আসছে। রে আমিনা, ধরো তুমি তোমার সন্তান মুহাম্মদ রে নিয়ে নাও, আমি তোমার কাছে তোমার আমানত ফিরাইয়া দিলাম। হযরতে আমিনা ডাক দিয়া বলেন, বোন হালিমা, তুমি তো জানো না আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, আরবের মধ্যে মহামারী চলতেছে। রে হালিমা, আমার এই কলিজার টুকরা সন্তানটার এই দুর্ভিক্ষের ভিতর যদি রাখি, মহামারীর ভিতর যদি রাখি, হতে পারে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যাইতে পারে, মেহেরবানি করে আরো 2টা বছর লালন পালন করবানি। হালেমা আরো 2 বছর লালন পালন করলো। মুসলমান বুঝে থাকলে বলেন, নবী বাড়ির বাইরে কয় বছর ছিল? বুঝেন নাই কথা? কয় বছর? 4 বছর অতিক্রম হওয়ার পর মায়ান নবী যখন মা আমিনার কাছে আসছে, নবীজি ছোট্ট মানুষ, শিশু মানুষ, বিকাল বেলা বন্ধু বান্ধবরা খেলা করে, মায়ান নবী খেলে না। আদর্শওয়ালা নবী, রহমতের নবী,
খেলার মাঠের কিনারায় বৈশা বৈশা প্রতিদিন খেলার সাথীদের খেলা দেখে হঠাৎ করে একদিন মায়ান নবীর অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো, আমার যে ছোট্ট ছোট্ট খেলার সাথী খেলার বন্ধু তাদের দিকে তাকায়া দেখলাম বিকাল যখন গনিয়ে আসে, সন্ধ্যা যখন গনিয়ে আসে, তাদের আপন মানুষগুলো তার বাবারা তাদেরকে নেওয়ার জন্য সোয়ারি নিয়ে দাঁড়ায় থাকে। কই আমি মুহাম্মদের বাবা দি কোনদিন আমি মুহাম্মদ নিতে আসে নাই। মায়ার নবী যখন বুঝতে পারলো, মায়ার নবীর মন নরম হয়ে গেছে। আপনার আমার নবী রহমতের নবী, আল্লাহর নবী খেলার মাঠ ছেড়া পাহাড়ের চূড়ায় গিয়া পাহাড়ের মধ্যে এমন ভাবে হেলান দিয়া আল্লাহর নবী গুনগুন গুনগুন করে কান্দি। সন্ধ্যা গনিয়ে আসলো, মা আমেনা পাগল হয়ে গেছে, কই রে আমার সন্তান মুহাম্মদ দিয়ে এখনো বাড়ি আসে না। মা